This is KZ EDX Pro, budget best IMs in the market right now. এটা ব্যবহার করতেছি আমি গত 2.5 বছর ধরে। এখন সময় হয়েছে আমার এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? IEM ইন ইয়ার মনিটর, বর্তমানে IEM গুলো কিন্তু বেশ ভালোই পপুলার হইতেছে, স্পেশালি বাজার সেগমেন্টে। সবচেয়ে কম দামের IEMটা বর্তমানে হইল গিয়া TRN MT1, এরপরই আছে KZ EDX Pro। তো আমি এটা কিনছিলাম 2.5 বছর আগে দারাজ থেকে গেমিং করার জন্য। এখন ইউটিউবের প্যারায় আর তেমন একটা গেমিং করা হয় না, বাট আগে সারাদিন রাত গেম খেলতাম। দারাজে EDX Proটা যদি সার্চ করেন অনেক সেলারের কাছে ডিফারেন্ট প্রাইসে পাবেন, এর ভিতরে আবার কপিও থাকতে পারে। মোটামুটি 700 থেকে 850 টাকার ভিতরে চলতেছে এটার দাম। আর আমি যে সেলারের কাছ থেকে কিনছিলাম তার কাছে বর্তমানে 795 টাকা চলে। বিকাশে বর্তমানে 10% ডিসকাউন্ট আছে, তো ওইখান থেকে যদি আগে পেমেন্ট করেন তাহলে 70 টাকা ক্যাশব্যাক, দেন 50 টাকা আছে গিয়ে ভাউচার। তো সব মিলিয়ে 650 থেকে আপনারা 680 টাকার ভিতরেই কিনতে পারবেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। 2 বছর হয় কিনছি, তবে বক্সটা খুবই যত্ন সহকারে রেখে দিয়েছিলাম। বক্সটা খুবই সিম্পল, এর ভিতরে 6টা গোল গোল কানের ভিতরে আছে, লং, মিডিয়াম, শর্টস। আমার কান যেহেতু ছোটো তাই আমি সবচেয়ে ছোটোটাই ব্যবহার করতেছি। আর ডিটাচেবল কেবল আছে যেটা যথেষ্টই শক্তপোক্ত। দেন 2 পিন 10mm সিঙ্গেল ড্রাইভের মেইন আইএমসগুলা খুবই হালকা এবং কম্প্যাক্ট। আর আমি আলাদাভাবে এই রেডের গোল গোলটা কিনছিলাম, যার জন্য বেসটা আগের চেয়ে অনেকটা বেটার পাইতেছি। ওয়েল, এই হচ্ছে KZ EDX Pro সিঙ্গেল 10mm ড্রাইভের ইন ইয়ার মনিটর। এটা 3.5mm প্লাস মাইক্রোফোন ভার্সন। তবে আপনারা চাইলে এটার টাইপ সি ভার্সন প্লাস উইদাউট মাইক্রোফোনটাও কিনতে পারেন। আর আমি যখন এই হেডফোনটা কিনি তখন আমার পোকো X3 Pro ছিল গেমিং ফোন, ওইটাতে 3.5mm জ্যাক আছে। এর পরবর্তীতে আমি ওই ফোনটা সেল করার পরে অনেকগুলো ফোন ব্যবহার করছি। বর্তমানে 3টে ফোন ব্যবহার করতেছি। আপনার স্যামসাং গ্যালাক্সি S20 FE হেডফোন জ্যাক নাই, দেন Realme 14 এটাতেও নাই। আর এখন ভিডিও রেকর্ড করতেছি আপনার স্যামসাং গ্যালাক্সি S23 থেকে, এইটাতেও ভাই হেডফোন জ্যাক নাই। মানে কপালও আমার ভালোই ভাই। তো এর জন্য বর্তমানে আমি 350 টাকা দামের ওরাই জাস্ট কনভার্টার ব্যবহার করতেছি। টাকার জন্য হাই কোয়ালিটি ড্যাক নিতে পারতেছি না। আর এখনও বর্তমানে আমি দেখি অনেকেই ওয়ার্ড ভার্সেস ওয়্যারলেস কম্পেয়ার করেন ভাই, তাদের মাথায় আসলে গিলো কিছুই নেই যারা এই কথা বলে। তো আপনারা যারা রেগুলার ইয়ারফোনের সাথে IEMসে যদি কম্পেয়ার করেন সেটা অনেক ডিফারেন্স আছে। যেমন আমার মামার মুখ থেকে কিছুটা শোনেন। ওয়েলকাম ভাইয়া। তো মামার মুখ থেকে তার কাহিনীটা শোনেন IEMস এর ব্যাপারে। আসসালামু আলাইকুম। IEMস এর সাথে পরিচয় আমার ভাগ্নের হাত থেকেই। এর আগে আমি বাজারে যে পাওয়া যায় নর্মাল DM10, উইশি বা বাজারে নর্মাল 250 থেকে 300 টাকার ভিতরে যে হেডফোনগুলো পাওয়া যায় সেইগুলো ইউজ করতাম। তো হঠাৎ করে আমার হেডফোনগুলো সব নষ্ট হয়ে যায়। আমি একদম হেডফোন ছাড়া মানে চলা তো একটু অসম্ভব। রাত্রে বা ফ্যামিলি বাসায় থাকলে তো বুঝতেই তো পারেন যে হেডফোন ছাড়া আসলে মিডিয়া কনজিউম করা একটু কষ্টকর। তো IEMস এ দেওয়ার পর আমার হেডফোনের পুরো ধারণাই চেঞ্জ হয়ে যায়। কারণ দেখা যায় এর আগে আমি যেসব ভিডিও দেখতাম, যেসব গান শুনতাম বা যেসব পডকাস্ট শুনতাম, সেগুলোর মধ্যে অনেক ডিটেইল সাউন্ড যেগুলো আমার নর্মাল হেডফোনে কখনোই ডিটেক্ট করতে পারতো না। তো সেটা IEMস আসার পর অনেক সাউন্ডের ডিটেইল বেড়ে যায়, সাউন্ডের কোয়ালিটি, অ্যাকুরেসি সবকিছুই বেশ অনেক আপগ্রেড হয়। তো ওভারঅল আমার IEMস এর এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো এইটা যে IEMস এইটা আমি জানতাম না, আমি মনে করতাম নর্মাল হেডফোন। কারণ হেডফোন আর IEMস এর ভিতরে যে কোনো ডিফারেন্স আছে এটা তো আমি আসলে জানতাম না। তো পরে ভাগ্নে বললো আমার এটা IEMস, তখন আমি বুঝতে পারলাম যে এটা আসলে IEMস বা এটা দিয়ে এটার কাজ কি মূলত সেটা বুঝতে পারলাম। এখন আমি অ্যাজ আ বিগিনার, তো আপনারা যদি বিগিনার হিসেবে কেউ একটা IEMস ব্যবহার করতে চান তাহলে এটা বাজেটের মধ্যে মোটামুটি একদম বেস্ট অপশন বলা যায়। ঠিক আছে ভাগ্নে, থাকো তাহলে। আল্লাহ হাফেজ। এটার 10mm ড্রাইভ, যেটার ফ্রিকোয়েন্সি হইতেছে গিয়া 10 থেকে 20 কিলোহার্টজ। ফিটিং ভালো থাকলে আপনারা আউটপুটটা আরও কিছুটা ভালো পাইবেন। দেন এটাতে ভি শেপের সাউন্ড প্রডিউসিং করে, মাঝের ফ্রিকোয়েন্সিটায় বেস
কিছুটা কম, তবে ক্লিয়ারিটিটা অনেক ভালো পাওয়া যায়। আর বিল্ড কোয়ালিটির কথা বললে ভাই, আমি 2.5 বছর যাবত এটা ব্যবহার করতেছি। এইটার যে কেবলটা আছে স্পেশালি অনেক শক্তপোক্ত, আর আপনার পকেটে রাখলেও এই জিনিসটার কি ছেঁড়া মেরার কোনো সম্ভাবনা নাই। তার উপরে এই জায়গার যে 2টা পিন আছে আপনার যে খোলা যায় আর লাগান যায়, এই 2 জায়গা সমস্যা হইতে পারে। ধরেন আপনি রাত্রে ঘুমাইলেন, পিনের নিচে পড়ে গেল, এরপর দেখবেন এই জায়গাটা আস্তে ভাঙ্গে গেছে, অথবা কোনো জায়গা যদি ক্যারি করতে চান লং জার্নিতে, সেই সময় আসলে এই জায়গা চাপ লাগিয়ে ভাঙ্গে যেতে পারে। আর এছাড়া এমনিটার কোয়ালিটি যথেষ্ট ভালো। 2.5 বছর আর কি আমার লাগে এরকম দুর্ঘটনা ঘটে নাই। তবে অনেকেরই আমি দেখছি যে এই জায়গার পিনের এইটা ছুটতে যায়, এই জায়গার গামটা ছুটতে যায়, অথবা আপনার ওইরকম রাত্রে ঘুমায় পরের দিন ভাঙ্গে যেতে পারে। আর আপনাকে যদি ভাই এইরকম ছোট ভাই বেদার থাই যে চিল্লে পাল্লা করে প্রচুর, সেক্ষেত্রে এই জিনিসটার নয়েজ ক্যান্সেলেশনটা গিয়া মোটামুটি ভালোই কাম করে। মানে এটা তো কোনো এএনসি বা ওইরকম কিছু নাই। তো এর লাগে আপনার করতে হবে কি, এটা যদি কানের ভিতরে ঠিকঠাক ভাবে ফিটিং হয়, ফিটিংটা একেবারে মাস্ট হইতে হবে। আর আপনার যদি সাউন্ড 60% অথবা 70% রাখেন, সেক্ষেত্রে মোটামুটি একটা আপনাকে ভালো এএনসি সাপোর্ট দিতে পারবে। আর যদি আপনার বরিশ সদরের কথা বলেন, যেখানে অনেক হর্ন বাজে রাস্তাঘাটে, ওইসব পরিস্থিতিতে আসলে যদি আপনারা মিউজিক ছাড়েন কোনোটা, সেক্ষেত্রে আসলে কাজ করবে। বাট শুধু যে কানের ভিতরে ঢুকেই রাখবেন এতে যে আহামরি কাজ করবে তেমন না, ফিটিং হইলে যথেষ্ট ভালো কাজ করে এটা। তো আমি মূলত KZ EDX Pro এইটার আপনার দারাজে সবচেয়ে কম দামে পাইছিলাম। মানে ওই টাইমে আমি গেম খেলতাম আরো 2-1 বছর আগে। তো গেমিং এর জন্য আমি পাবজির যে গ্রুপগুলো আছে ওইখানে বলছিলাম যে আমার বাজেট এরকম 700-800 টাকা, তো আপনারা যদি একটা ভালো ইয়ারফোন সাজেশন করেন, তো অনেকে আপনার KZ EDX Proটা সাজেস্ট করছিল আমারে, এই জন্য আর কি EDX Proটাই নিছিলাম। তো মূলত গেমিং এর জন্যই নিছি, কিন্তু আপনার 1 বছরের মতো গেম টেম খেলতাম ধাওয়াইয়ে দিন রাত্রি 24 ঘন্টা। এরপরে আর তেমন খেলাধুলা হয় নাই। দেন আপনার ওই যে মিউজিক টিউজিক শুনতাম, হালকা ইউটিউব, ফেসবুক, আদার্স প্ল্যাটফর্মের ভিডিও দেখতাম, এইগুলো লাগাইয়া। তো নর্মাল ইউজের লাগে আসলে ভাই যথেষ্টই ভালো। তবে যারা গেমিং এর জন্য নিতে চাইতেছেন তাদের জন্য একটা বেস্ট ইয়ারফোন হবে এইটা, কারণ গ্রুপে কিন্তু অনেকেই এক্সপার্টরা এইটা কি সাজেশন করছে। আর আমিও প্রায় 1 বছরের মতো এটা থেকে গেমিং করছি। আর লেফট রাইটের সাউন্ডটা যথেষ্ট ভালো পাওয়া যায়। আর যারা আপনারা প্রথম আইএমসি আসতে যাচ্ছেন 750 টাকার এই EDX Proতে, ভাই কোনো কমপ্লেন করার জায়গাই থাকবে না। আপনার প্রথম ইউজ করা, আপনি যখন 1 থেকে 1.5 বছর ইউজ করবেন, তখন আসলে গিয়ে কমতিগুলো বুঝতে পারবেন যে না এইটাই আমি ভোকালটা কম পাচ্ছি, ক্লিয়ারিটি, বেসটা, লাউডনেস কোন জায়গায় কি পাচ্ছেন। তো এর উপরে ডিপেন্ড করে আপনি কিন্তু নেক্সট জেনারেশন মানে এটার পরবর্তী ভার্সন অথবা অন্য কোনো আইএমসি শিফট করতে পারবেন। তবে বাজেটে যেটা এটা প্রডিউস করতেছে ভাই, কমপ্লেন করার কোনো জায়গা নেই। আর আপনারা যদি ভাই এই KZ EDX Proটা ভিডিও দেখে কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আমার লিঙ্কটা থেকে কিনেন, দারাজের অ্যাফিলিয়েট লিঙ্ক, এইখান থেকে যদি আপনারা কিনেন, সেক্ষেত্রে এইখান থেকে আপনার 1 কিংবা 2% মতো আমার অ্যাকাউন্টে কমিশন হবে, যেটা ভাই খুবই উপকারে আসবে যদি আপনারা আমার লিঙ্ক থেকে কিনেন। আসসালামু আলাইকুম।